বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আমাদের দেশে এমন কিছু ব্যক্তি আছেন, মানুষ আছেন, যারা তিলকে তাল বানিয়ে ফেলে। কোনো একটি জিনিস, কোনো একটা ঘটনা, কোনো একটা বিষয়কে তারা এমনভাবে উপস্থাপন করে যে সে বিষয়টি আসলে ঠিকই ঘটেছে, কিন্তু যেভাবে ঘটেছে সেটিকে তারা উপস্থাপন না করে ভুলভাবে তারা মানুষের সামনে উপস্থাপন করে। আর ঠিক ওই রকম একটা বিষয় হলো এই যে মিয়ানমারকে করিডোর দিয়ে দিয়েছে বলে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা আসলেই মিথ্যা। তো এই ব্যাপারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস, তিনি পরিষ্কারভাবে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে যেটি বলেছেন সেটি আপনাদেরকে আমি একটু জানাতে চেষ্টা করছি। সমকাল পত্রিকাতে প্রকাশিত খবরে যেটি বলা হয়েছে যে মিয়ানমারকে করিডোর দিয়েছে বলে যে অপপ্রচার চালানো হচ্ছে তা মিথ্যা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন জাতিসংঘ মহাসচিব। এটা করা হলে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক হবে, কিন্তু এই প্রস্তাবের পর্যায়েই রয়ে গেছে। এখানে একটা বিষয় একেবারে পরিষ্কার যে এই মিয়ানমারকে মানবিক করিডোর এখনো দেওয়া হয়নি। এটি দেবার একটি প্রস্তাব করেছে জাতিসংঘ থেকে, এ পর্যন্তই প্রস্তাবটি ওখানেই রয়ে গেছে। কিন্তু বাংলাদেশের ভেতরে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কেউ কেউ এমনভাবে এই বিষয়টি নিয়ে মাতামাতি করছেন, কথাবার্তা বলছেন, বক্তব্য দিচ্ছেন যে না জানি কি হয়ে গেল। আসলে কিন্তু দেখেন, এখন ওনার কথা বোঝা যাচ্ছে যে এই করিডোর, মানবিক করিডোর এখনো দেওয়া হয়নি, জাস্ট একটি প্রস্তাব এসেছে। এরপর প্রধান উপদেষ্টা আরো যেটি বলেন যে আপনারা জানেন আমাদের দেশে এখন 12 লাখ রোহিঙ্গা বসবাস করছে। প্রায় 1 লাখ রোহিঙ্গা এসেছে 2023 সাল থেকে 2024 সালের সেপ্টেম্বর মাসের ভিতরে সময়কালে, যখন রাখাইন রাজ্যে ব্যাপক যুদ্ধাবস্থা বিরাজ করছিল। সেখানে চলমান সংঘাত ও মানবিক পরিস্থিতির কারণে এখনও অনেকে আসতে চেষ্টা করছেন। রোহিঙ্গাদের বাংলাদেশে আসা বন্ধ করতে এবং যারা ইতিমধ্যে বাংলাদেশে অবস্থান করছেন তাদের প্রত্যাবাসনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম তখন রোহিঙ্গা ইস্যুটিকে প্রায় মৃত অবস্থায় পেয়েছিলাম। আন্তর্জাতিক এজেন্ডা থেকে ইস্যুটি ঝরে পড়েছিল। সেই অবস্থা থেকে আমরা ইস্যুটিকে বিশ্ববাসীর দৃষ্টির সম্মুখভাবে নিয়ে আসতে পেরেছি। তার মানে এই যে বিগত দিনে শেখ হাসিনা সরকার, তিনি এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঢুকিয়েছিলেন তার বোন শেখ রেহেনার সাথে পরামর্শ করে। একটা মাত্রই কারণ ছিল যে তাদেরকে বাংলাদেশে ঢুকিয়ে আশ্রয় দিয়ে তিনি যেন এই যে এই নোবেলটা পান। সেটি তো পাননি, বরং বাংলাদেশকে একেবারে এই ঘোলা পানিতে রসাতলে ডুবিয়ে দিয়ে গেছেন। আর এই যে জাতিসংঘের কথা বলে বাংলাদেশের সরকারের টাকা নিয়ে, বাংলাদেশের মানুষের টাকা দিয়ে প্লেনে করে বিভিন্ন জায়গায় এই মিটিংয়ে যোগদান করেছেন, আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করেছেন। সেখানে গিয়ে তিনি বাংলাদেশের জন্য ঘোড়ার ডিমটা বয়ে নিয়ে এসেছেন। এই তো এখন তো দেখা যাচ্ছে যে এই রোহিঙ্গা ইস্যু হচ্ছে বাংলাদেশের একটা বড় ইস্যু। এই ইস্যু নিয়ে এই শেখ হাসিনা কোনো কথাই বলেন নাই। কারণ এই যে ডক্টর ইউনূস সাহেব তো জনসমক্ষে এসে বলেই দিলেন যে এই রোহিঙ্গা ইস্যু একেবারে মৃতপ্রায় অবস্থার মতো বিশ্ব দরবারে ছিল। সেটিকে তিনি একেবারে এজেন্ডার প্রথম সারিতে নিয়ে এসেছেন এবং বিশ্ববাসীর কাছে এটি একেবারে প্রথমেই তিনি উপস্থাপন করেছেন যে এটি বাংলাদেশের একটি বড় সমস্যা, এটি কিভাবে সমাধান করা যায়। সে ব্যাপারে প্রধান উপদেষ্টা বলেন,
প্রত্যাবাসনের বিষয়ে আরেকটি বড় অগ্রগতি হচ্ছে যে মিয়ানমার সরকার কর্তৃক প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গাদের সর্বপ্রথম তালিকার ঘোষণা করেছে। সেখানে এই প্রথমবারের মতো 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনযোগ্য বলে ঘোষণা করেছে। এই যে দেখেন, মানে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই উদ্যোগ নেবার কারণে 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনযোগ্য বলে এই মিয়ানমার সরকার অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা তিনি যেটি বলেছেন যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ও আমাদের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারের সরকার সহ সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ রাখা হচ্ছে। আমরা যত দেশেই সফর করছি সেই দেশের রাষ্ট্রীয় নেতা ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছি, তাদের সহযোগিতা চেয়েছি। তারাও ইতিবাচকভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। উপদেষ্টা আরও বলেন যে জাতিসংঘ মহাসচিব গত মার্চ মাসে বাংলাদেশে এসেছিলেন এবং সফরকালে রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের মোকাবেলার জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন। তিনি বলেছিলেন এই প্রস্তাবটি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক হবে। বিষয়টি প্রস্তাব পর্যায়েই রয়ে গেল। আর ওদিকে বাংলাদেশের কিছু এই খারাপ মানুষ যারা আছে দেশের ভেতরে মানুষের সাথে মানুষের ভেদাভেদ সৃষ্টি করবার লক্ষ্যে, মারামারি কাটাকাটি সৃষ্টি করবার লক্ষ্যে এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যে ইউনূস নাকি মানবিক করিডোর মিয়ানমারকে দিয়েই দিয়েছে। এখন তো আপনারা শুনে ক্লিয়ার হলেন যে আসলে তিনি দেননি, এটি মাত্র প্রস্তাব উঠেছে, প্রস্তাব এসেছে এবং সেই বিষয়টি প্রস্তাব পর্যায়েই রয়ে গেছে। এরপর সবশেষে ডক্টর ইউনূস যেটি বলেন যে বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমি সুস্পষ্টভাবে বলছি এটি মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদের শিল্পকর্ম। আপনারা এ বিষয়ে হুঁশিয়ার থাকবেন, কোনোভাবেই বিভ্রান্ত হবেন না। এসব অপপ্রচার সত্ত্বেও আমরা লক্ষ্যচ্যুত হব না। এই জটিল সমাধানে আমাদের কাজ চালিয়ে যাব। সাবাস ডক্টর ইউনূস, আপনাকে। বাংলাদেশের সাধারণ জনগণ আপনার সাথে আছে, আপনার যোগ্য নেতৃত্বের পেছনে তারা আছে। বাংলাদেশের মানুষের অগ্রগতির জন্য যা যা করা দরকার আপনি নিবেদিত প্রাণ করে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।